নমস্কার বন্ধুরা, আমি ডাক্তার ভীম নস্কর। বন্ধুরা, হোমিওপ্যাথিতে বিভিন্ন সোর্স থেকে হোমিওপ্যাথিক ওষুধ তৈরি হয়। যেমন মিনারেল কিংডম থেকে হোমিওপ্যাথিক ওষুধ তৈরি হয়, যেমন প্লান্ট কিংডম থেকে হোমিওপ্যাথিক ওষুধ তৈরি হয়, অর্থাৎ গাছপালা থেকে ওষুধ তৈরি হয়। এছাড়াও জীবজন্তু অ্যানিম্যাল কিংডম থেকে ওষুধ তৈরি হয়। এছাড়া বিভিন্ন রকম কীট পতঙ্গ, যেমন সাপ থেকে ওষুধ তৈরি হয়, সাপের বিষ, নেক রেমেডি, স্পাইডার থেকে তৈরি হয়, বিভিন্ন রকম কীট পতঙ্গ থেকে তৈরি হয়। তো এখানেও হোয়াইট সোর্স থেকেও হোমিওপ্যাথিক ওষুধ তৈরি হয়। যেমন দেখবেন আইসল্যান্ডের একটা পর্বত আছে যেখানে, যার নাম হেকলা বলে পরিচিত, আর সেখান থেকে অগ্নি উৎপাদ হয়, মানে লাভা, আগ্নেয়গিরির যে লাভা, ভলকানো যেটা বার হয় লাল। তো এই লাভা থেকে যখন লাভা বার হয়ে এই লাভাটা যখন ঠান্ডা হয়ে জমে যায়, আর সেখান থেকে হোমিওপ্যাথিক ওষুধ পোটেন্ডাইজ করা হয়, আর যার নামকরণ করা হয়েছে হেকলা লাভা। অর্থাৎ হেকলা বলে একটি মাউন্টেন আছে, সেখান থেকে এই ভলকানোটা বার হয়, আর সেখান থেকে প্রথমে এই ওষুধটিকে প্রুভিং করা হয়েছিল, যার জন্য এর নামকরণ করা হয়েছিল হেকলা লাভা। তো এই হেকলা লাভা বেশিরভাগ ক্ষেত্রে 3x, 6x এবং 30 পোটেন্সিতে সব থেকে বেশিরভাগ ইউজ করা হয়। এবং এই ওষুধটি খুবই ছোট্ট একটি ওষুধ, কিন্তু স্পেসিফিক খুব কিছু কিছু জায়গায় কাজ করে এবং খুব ভালোভাবে কাজ করে বার হয়ে যায়। এবং অনেক পুরাতন ও ছোট ওষুধ, কিন্তু এর কাজ খুব ব্যাপক, যেখানে কাজ করে খুব সুন্দরভাবে কাজ করে বার হয়ে যায়। তো এর মেন অ্যাকশান হলো দাঁত এবং দাঁতের মাড়ি এবং টিউমারের উপরে সব থেকে বেশি কাজ করে। অর্থাৎ আপনার দাঁত ক্ষয়ে গেছে, ক্যাভিটি হয়ে গেছে, ক্যারিজ হয়ে গেছে, সেখানে আপনি এই ওষুধটি 3x পাওয়ারে চালু করে দেন, দেখবেন আপনার এই রকমের দাঁত যে ক্যাভিটি হয়ে যাচ্ছে বা ক্যারিজ হয়ে যাচ্ছে বা ফোকড়া হয়ে গর্ত হয়ে যাচ্ছে, আপনার পোকা খেয়ে নিচ্ছে, যারা বাংলাতে বলে গ্রামগঞ্জে পোকা খেয়ে নিচ্ছে, তো সেক্ষেত্রে আপনি ক্রিওজোট এবং এই হেকলা লাভা ইউজ করুন, দেখবেন আপনি অনেকটা পরিমাণ ঠিক হয়ে যাবে। এছাড়াও দাঁতের মাড়িতে যদি ক্যান্সার চলে আসে, অনেকের দেখবেন দাঁতের মাড়িতে ফোঁড়া হয়ে যায়, তাতে আস্তে আস্তে আলসার হয়ে যায়, সেখান থেকে আস্তে আস্তে ক্যান্সারে পরিণত হয়ে যায়। তো দাঁতের মাড়িতে ক্যান্সার যদি হয়ে যায়, তো সেক্ষেত্রে মেডিসিনটি বেস্ট অপশান, আপনাকে অনেক দিন বাঁচিয়ে রাখতে পারে এই ওষুধটি। তো এছাড়াও দাঁতের মাড়িতে যদি আলসার হয়ে যায় বা ফোঁড়া হয়ে যায় বা কোনো ঘা হয়ে যায়, বা আপনার প্রচণ্ড পরিমাণে ফুলে গেছে, ইনফ্লামেশন হয়ে গেছে, সেখান থেকে ব্লিডিং হচ্ছে, তো দাঁতের মাড়ির যে কোনো সমস্যা আর দাঁতের যে কোনো সমস্যাতে আপনি এই ওষুধটি 3x পাওয়ারে ইউজ করতে পারেন, ভেরি গুড কাজ দেবে। তো নেক্সট দেখবেন অনেকের বাচ্চাদের ক্ষেত্রে বেশি দেখা যায় এবং বয়স্কদেরও দেখা যায়, ঘাড়ে দেখবেন দুই ঘাড়ের পাশে ছোট ছোট গ্ল্যান্ডের মতো টিউমার হয়ে যায়, এদিক ওদিক সরে, অনেকে সরে না, শক্ত হয়ে বসে থাকে টিউমার, যেটিকে ঘাড়ের আশেপাশে দেখা যায়। তো এর জন্য অনেকে অনেক রকম মেডিসিন ডায়াগনোসিস করে, কেউ থুজা, কেউ ক্যালকেরিয়া কার্ভ, কেউ ব্যারাইটা কার্ভ, তো অনেকে সারে এবং অনেকে সারে না। তো সেক্ষেত্রে এই হেকলা লাভা একটি বেটার অপশান, হেকলা লাভা ওষুধটি আমরা প্রয়োগ করতে পারি। এছাড়াও দেখবেন সারা শরীরে যদি কোনো জায়গায় আপনাদের টিউমার হয়ে যায়, সেটা ব্রেন টিউমার হতে পারে বা পেটের টিউমার হতে পারে, বিশেষত স্কিনের উপরে যদি টিউমার হয়ে যায় এবং এই হাতের উপরে যদি গ্যাংলিয়ন সিস্ট হয়ে যায়, তো এই গ্যাংলিয়ন সিস্টের জন্য অনেকে ক্যালকেরিয়া কার্ভ ব্যবহার করে বা ক্যালকেরিয়া ফ্লোর, বিশেষত ক্যালকেরিয়া ফ্লোর দিয়ে অনেক পেশেন্ট আরোগ্য হয়ে যায়, আর্নিকা দেয়, রুটা দেয়, লাস্ট না সারলে অ্যাসিড বেনজোইক ভালো অপশান আছে। কিন্তু সেক্ষেত্রে এই হেকলা লাভাও খুব ভালো মেডিসিন। তো শরীরের যদি মাল্টিপল জায়গায় টিউমার হয়, আর এই টিউমারের জন্য আপনি স্পেসিফিক যদি ওষুধ যদি ডায়াগনোসিস না করতে পারেন, বা ধরুন আপনার যে ওষুধগুলো টিউমারেতে সবথেকে বেশি ভালো কাজ করে সেই ওষুধগুলি ধরুন আপনার কাজ করছে না, যেমন ক্যালকেরিয়া কার্ভ, ক্যালকেরিয়া ফ্লোর, কনিয়াম, ফাইটোলাক্কা, এই সব ওষুধগুলো আপনার ভালোভাবে কাজ করছে না, তখন আপনি এই হেকলা লাভা যদি 3x পাওয়ারে বেশ কিছুদিন একটু লম্বা টাইম ধরে খাওয়ান, তো সেই সব টিউমারগুলো দেখবেন আস্তে আস্তে ডিজলভ হতে লাগবে। এটি আমি আমার ক্লিনিকে দেখেছি, আপনারা রেজাল্ট পেলে আমাকে জানাবেন। তো সেক্ষেত্রে টিউমারের ক্ষেত্রে এই মেডিসিনটি ভেরি গুড কাজ করে, আপনারা ইউজ করতে পারেন। এছাড়াও বোন নেক্রোসিসের উপরে কাজ করে, অর্থাৎ বোন আর্থাইটিস, অর্থাৎ হাড়ের মধ্যে যদি আর্থাইটিস হয়ে যায়, অস্টিও আর্থাইটিস বা অস্টিও সার্কোমা বা পেরিওটাইটিস, বা এই বোন যদি নেক্রোসিস হয়ে যায়, অর্থাৎ দেখবেন আপনার হাড়ের আশেপাশে ফুলে গেছে, প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা হচ্ছে, সেখানে ইনফ্লামেশন হয়ে গেছে, হাড়ের মধ্যে পেইন হচ্ছে, সেখানে আর্নিকা রুটা ভালো কাজ করে, ক্যালকেরিয়া ফ্লোর কাজ করে, কিন্তু সেক্ষেত্রেও এই হেকলা লাভাও একটি বেটার অপশান কাজ করে। এছাড়াও যদি আপনার
হাড়ের মধ্যে ক্যান্সার চলে আসে, তো সেক্ষেত্রে আপনার রুটা আছে, আর্নিকা আছে, ভালো কাজ করে। কিন্তু হেগলা লাভা ওই হাড়ের মধ্যে যদি ক্যান্সার চলে আসে, হাড় যদি আস্তে আস্তে ক্ষয়ে যেতে লাগে, তো সেক্ষেত্রে এই মেডিসিনটি 3x পাওয়ারে বেশ কিছুদিন লম্বা টাইম ধরে যদি খাওয়ানো হয়, তো এই রকম সমস্যা ধীরে 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 আরোগ্য হয়ে যায়। কোনো কারণবশত আপনার যদি এই ম্যাক্সিলারি বোনটা যদি বেড়ে যায়, এখানে যে ম্যাক্সিলারি বোন আছে এটা যদি আস্তে আস্তে বেড়ে যায় এবং এখানে যদি পেইন বা ব্যথা যন্ত্রণা হয়, তো এই মেডিসিনটি হেগলা লাভা আপনি স্টার্ট করে দেন, দেখবেন কমে যাবে। এছাড়াও যদি কোনো হাড়ের সমস্যা, বিভিন্ন রকম হাড়ের সমস্যা আছে এবং হাড়ের মধ্যে অনেকের শক্ত টিউমার হয়ে চামড়ার সাথে ফুলে যায়, তো সেক্ষেত্রেও মেডিসিনটি আপনারা ইউজ করতে পারেন, ভেরি গুড কাজ দেবে। তো নমস্কার, এই পর্যন্ত। যারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটি প্রেস করবেন, যাতে এইরকম ধরনের ইনফরমেটিভ ভিডিও সবার আগে আমি আপনাদের মোবাইলে পৌঁছে দিতে পারি। নমস্কার, ভালো থাকবেন।